নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে ব্রাইডাল ব্লাউজটা সেলাই করে দেখিয়ে দেবো। তো ব্লাউজ সেলাই কিন্তু সবাই কম বেশি জানে, কিন্তু এই যে কারদানা ওয়ার্কের যে ব্লাউজগুলো যে হয়, এইগুলো কিন্তু সেলাই করার সময় আপনাদের কয়েকটা নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে, বা কয়েকটা টিপসও বলতে পারেন। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের মেশিনের ছুঁচ কিন্তু ভাঙবে না। আমি কিন্তু জানি এই ব্লাউজগুলো সেলাই করতে গেলে কম বেশি কিন্তু ছুঁচ সবারই ভাঙে, কারণ এই পিসগুলোতে এতটাই হেভি ওয়ার্ক করা থাকে। আমরা যেভাবে নর্মাল ব্লাউজ সেলাই করি সেইভাবে যদি করতে যাই কখনোই কিন্তু করতে পারবো না। এখানে আপনারা পিসটা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন কতটা হেভি একটা ওয়ার্ক করা রয়েছে। তাই আপনারা যখনই এই ধরনের কারদানা ওয়ার্কের বা হেভি ব্রাইডাল ওয়ার্কের ব্লাউজ সেলাই করবেন, এই কটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সবার প্রথমে হলো আপনারা লাইনিংটা সেম টু সেম কাটিং করবেন। মেন ফেব্রিকটা একটু বড় করে রেখেই কাটিং করে নেবেন। তারপরে আপনাদের কিন্তু প্রেসার ফুটটা চেঞ্জ করতে হবে। আমরা যে সেলাই করি নর্মাল মেশিনে কিন্তু সবার ডবল প্রেসার ফুট দেওয়া থাকে, মানে দুদিকেই দেখবেন মানে এরকম পায়ের মতন দেওয়া থাকে, যার জন্য কিন্তু এই কারদানা ওয়ার্কের ওপর থেকে আপনারা যখন সেলাই করতে যাবেন সেলাই কিন্তু হবে না, মানে মেশিন চলবেই না। তার জন্য এরকম সিঙ্গেল প্রেসার ফুট আপনাদের কিনতে হবে। এই প্রেসার ফুটটা আপনারা যে কোনো টেলারিং দোকানে কিন্তু পেয়ে যাবেন, গিয়ে বলতে হবে সিঙ্গেল প্রেসার ফুট দিন, বললে কিন্তু ওনারাই দিয়ে দেবেন। এবার দেখুন এখানে প্রেসার ফুটের মাথার দিকে একটা বড় স্ক্রু থাকে। তো আপনারা এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন, নিয়ে প্রথমে স্ক্রুটাকে খুলে নেবেন, নিলেই দেখবেন অটোমেটিক প্রেসার ফুটটা খুলে পড়ে গেছে। এবার ওইটা খুলে রেখে এবার আপনাকে সিঙ্গেল প্রেসার ফুটটা কিন্তু লাগাতে হবে। তো সিঙ্গেল প্রেসার ফুটে দেখুন এখানে একটা খাঁজ মতন আছে। এই খাঁজটা ওই প্রেসার ফুটটা যেখানে লাগানো ছিল সেখানেই খাঁজের মধ্যে আটকে দিতে হবে। দিয়ে স্ক্রুটা যেভাবে লাগানো ছিল সেভাবে দেখবেন ওখানে একটা ছোট্ট ছিদ্র মতন করা আছে, ছিদ্রর মধ্যে ওই স্ক্রুটা ঢুকিয়ে আবার স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে। দিলেই কিন্তু এখানে প্রেসার ফুটটা কিন্তু চেঞ্জ করা কিন্তু হয়ে যাবে। তো আমি দেখুন আবারও ভালোভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট নিয়ে নিলাম, মানে টাইট করে দিলাম, দিলেই কিন্তু প্রেসার ফুটটা চেঞ্জ হয়ে গেল। আর এবার এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো আপনারা যে প্রিন্সেস কাটে, এখানে তো আমি প্রিন্সেস কাটে কাটিং করেছি, তো যেখান থেকে সেলাইটা যাবে, যেহেতু এখানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি সেলাই করব, সেলাইয়ের আশেপাশে যদি এরকম ওয়ার্ক যদি করা থাকে তাহলে কিন্তু মেশিন চালানোর সময় কিন্তু ছুঁচ ভেঙে যাবে বা মেশিন চলতে চাইবে না। সেই জন্য এরকম ভারী কিছু একটা নেবেন। আমি এখানে নড়া নিয়েছি ছোট্ট মতন, নিয়ে এখানে যে ধারে ধারে যে ছোট্ট ছোট্ট মতন কারদানা যে মানে গুটি গুটি ওয়ার্ক করা রয়েছে সেইগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে সেলাই করার সময় এইগুলো যাতে ছুঁচের মুখে যাতে না পড়ে বা প্রেসার ফুটে না পড়ে। পড়লে কিন্তু এখানে সেলাইটা আটকে যাবে বা ছুঁচও কিন্তু ভেঙে যাবে। তো এটা অবশ্যই খেয়াল করবেন। সব ভাঙার কিন্তু দরকার নেই। আমি বারবার বলছি, মানে সেলাই মার্জিনে যদি আপনাদের এরকম মানে সেলাই মার্জিনের মধ্যে যদি কোনো ওয়ার্ক যদি পড়ে তাহলে সেটা কিন্তু এভাবে একটা ভারী কিছু দিয়ে ভেঙে দিতে হবে। তারপরে আপনারা যদি মোটরে কিন্তু কাজ করবেন না, কারণ এই সব কাজ চেষ্টা করবেন পাতেই করা, মানে এমনি নর্মাল যে আমরা পাতে যেভাবে সেলাই করি, মানে মোটর ছাড়া পা মেশিনে যেভাবে সেলাই করি, তো সেইভাবেই সেলাই করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, মোটর তো যেহেতু অনেক স্পিডে চলে, তো অনেক সময় দেখা যায় যে মানে স্পিডে চলার কারণে মানে সেলাইয়ের পথে যদি কোনো কারদানা ওয়ার্কের ওপর ছুঁচটা পড়ে ফট করে কিন্তু ভেঙে যায়। তাই মোটরে সেলাই না করে নর্মাল এমনি পা মেশিনেই সেলাই করবেন, দেখবেন আপনাদের ছুঁচ ভাঙার সম্ভাবনাটাও কম থাকবে। তো এইভাবে দেখুন নর্মাল যেভাবে আমরা হাতা মানে একটা সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে উল্টে দিই সেইভাবে কিন্তু এখানে সেলাইটা করে নিয়েছি। আর এখানে আমি নিচের দিকে দেখুন একটু দুসুতের মতন কাপড় রেখে দিয়েছি, যাতে চাপ সেলাইটা আমি দিতে পারি। আর আমি মানে মেন কাপড়টা কিন্তু একটু বড় বড় করেই কাটিং করেছি। এবার উল্টে দেওয়ার পরে কিন্তু এখানে সমান করে কাটিং করে নেব, নিয়ে এবার যে হাতাটা যে জয়েন করব, দেখুন এখানে ওয়ার্ক কিন্তু ভর্তি, মানে পুরো কিন্তু হাতা যে জয়েন যে শেপটা গেছে সেখানে কিন্তু কাজ ভর্তি। তো যেখান থেকে এবার সেলাইটা যাবে সেখানেও সেম একই রকমভাবে নড়া নিয়ে কিন্তু ভেঙে ভেঙে দেবো, যাতে হাতাটা জয়েন করার সময় আমার কোনো অসুবিধা না হয়। তো আমার টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনারা যদি নতুন কোনো টপিকে ভিডিও দেখতে চান তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা।